বর্ষার জলে যখন বাঁশগুলো ভিজে যাচ্ছে তাদের ওঠানামা করতে অসুবিধা হচ্ছে। দেখো এই যে ফাইবার গ্লাসগুলো এগুলোই কিন্তু এই প্যান্ডেলের গায়ে লাগানো হচ্ছে। দেখো তো প্যান্ডেলের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ বেশ বড় কিন্তু একটা ঝাড়বাতি লাগানো হয়েছে। এগুলো টোটালি আপনার অ্যালুমিনিয়ামের কিছু সিট বা ওরকম গ্লোসাইন বোর্ডে যে সিট দিয়ে তৈরি করা হচ্ছে। হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আর একটা ভিডিওতে স্বাগত। তো কলকাতার পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জেলার অনেক পুজোই কিন্তু এবছর কলকাতাকেই টেক্কা দিচ্ছে। তো সেরকমই কিন্তু একটা প্যান্ডেল অলরেডি তোমরা দেখে ফেলেছো, কল্যাণী টুইন টাওয়ার, সেটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে। তো সেরকমই কিন্তু আরও একটা পুজো এবছর ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে শ্রীরামপুর। তো শ্রীরামপুরেও কিন্তু টুইন টাওয়ার হচ্ছে এবছর। তো সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো প্যান্ডেলটা কেমনভাবে সেজে উঠেছে, পুরোটাই শেয়ার করবো। চলো। তো এই যে সামনে দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু একটা সিঁড়ি করা হচ্ছে, মানে প্যান্ডেলের ভেতরে গিয়েই কিন্তু তোমাদেরকে ঠাকুরটা দেখতে হবে। আর বাইরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ অনেকটাই কিন্তু কাচের যে কাজগুলো মানে বাইরের দিকটায় সেগুলো কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো ভেতর দিকটাও কিন্তু বেশ সুন্দরভাবে সেজে উঠেছে। দেখো বাইরেটা কতটা সুন্দর লাগছে এখন এই রোদ্দুরে এগুলো। তো এই যে কাঁচ টাইপের যেগুলো হচ্ছে এগুলো কিন্তু ফাইবার গ্লাস দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাকে ভালোভাবে এখানে দেখা যাচ্ছে, লাইটগুলো পড়লেও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। দেখো তো চলো এবার একটু ভেতর দিকটায় যাই, কেমনভাবে সেজে উঠছে প্যান্ডেলের ভেতরটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো ভেতর দিকটা কিন্তু কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। এখানে দেখো একটা ঝাড়বাতিও লাগানো হয়েছে। বেশ ভেতর দিকটার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে দেখতে পাচ্ছি। তো এই দিকটায় দেখো একটা কিন্তু সোনালি কালারের ফাইবার গ্লাস এখানে ব্যবহার করা হয়েছে। আর তার পাশেই দেখো একটা স্ট্রাকচার যেটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে ফুলের মতো কিন্তু একটা ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখো একটা সোনালি কালারের ফাইবার গ্লাস আর তার পাশেই কিন্তু এরকম খুব সুন্দর করে করে কিন্তু ডিজাইন করা হয়েছে। তো সামনের দিকটায় দেখতে পাচ্ছ কিন্তু প্যান্ডেলের ভেতরেই কিন্তু এখানকার মা দুর্গাকে তৈরি করা হচ্ছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখন মা দুর্গার রঙের কাজ চলছে। দেখো এখানে কিন্তু সরস্বতী ঠাকুরের এখন চোখ আঁকা হচ্ছে। তো এদিকে কিন্তু আর একটা কাকু দেখতে পাচ্ছ সিংহের যে রঙের কাজ সেটাই কিন্তু চলছে। দেখো খুব সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটা এখনই। তো এরপরে যখন পুরোটা সেজে উঠবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। তো এইদিকে দেখো প্যান্ডেলের ভেতরেই কিন্তু এখন দেখতে পাচ্ছ যে সাদা বালিগুলো কিন্তু ফেলা হচ্ছে। কারণ এই জায়গাটায় কিন্তু এই যে বালিটা ফেলা হচ্ছে তার ওপরেই দেখতে পাচ্ছ যে এই যে সিমেন্টের এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, তো এগুলোই কিন্তু এই বালিটার ওপরে দেওয়া হবে, মানে যাতে আরও মজবুত হয়। তো প্যান্ডেলের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ বেশ বড় কিন্তু একটা ঝাড়বাতি লাগানো হয়েছে, যেটা কিন্তু এই যে কাজগুলো হয়েছে পুরো প্যান্ডেলের ভেতরে এই ঝাড়বাতিটা যখন জ্বলবে এগুলো দেখতে কিন্তু অপূর্ব লাগবে।
এই শ্রীরামপুরের মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে হলে তোমাদেরকে কিন্তু প্রথমেই চলে আসতে হবে শ্রীরামপুর স্টেশন। তো সেখানে আসতে হলে তোমরা শিয়ালদা থেকে কিন্তু বালি স্টেশন নামবে, আর বালি স্টেশন থেকে কিন্তু মেন লাইনের ট্রেন তোমাদেরকে ধরতে হবে। তো তারপরেই কিন্তু শ্রীরামপুর স্টেশনে নামতে হবে। আর যদি তোমরা হাওড়া থেকে আসো তাহলে হাওড়া থেকে তো মেন লাইনের ট্রেন তোমরা পেয়েই যাবে, সেই একই প্রসেসে শ্রীরামপুর স্টেশনে নামতে হবে। তো শ্রীরামপুর স্টেশন থেকে কিন্তু একদম দেখা যাচ্ছে এই মালয়েশিয়ার টুইন টাওয়ার তৈরি হচ্ছে কোথায়। তো তাও যদি তোমরা না বুঝতে পারো, আমি কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে দেখে কিন্তু চলে আসতে পারো। আমি পার্থ শেঠ, এখানকার কোষাধ্যক্ষ। তো আপনাদের এই যে টুইন টাওয়ারটা তৈরি হচ্ছে কবে থেকে কাজ স্টার্ট হয়েছে? এটা আমরা আগস্ট মাস থেকে খুঁটি পুজো হয়েছে, খুঁটি পুজোর পর থেকে আমাদের কাজ চালু হয়ে গেছে। তবে এবারে প্রচণ্ড বর্ষা, সেই বর্ষার জন্য কাজে অসুবিধে হচ্ছে, দেখতেই পাচ্ছেন ওই লোকেরা উপরে উঠে গিয়ে কাজ করছে, কিন্তু বর্ষার জলে যখন বাঁশগুলো ভিজে যাচ্ছে তাদের ওঠানামা করতে অসুবিধে হচ্ছে। ওই জন্যে আমাদের কাজ এবারে খুবই মন্তর্গতিতে হয়েছে, কিন্তু আমরা ষষ্ঠীতে ওপেনিং হচ্ছে, তার মধ্যেই শেষ করে দেবো। কথা বলতে বলতে আবার বৃষ্টি এসে গেছে। যে বাইরে যে কাজটা আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি কাজ দিয়ে তৈরি হচ্ছে নাকি? না, এগুলো টোটালি আপনার অ্যালুমিনিয়ামের কিছু সিট বা ওরকম গ্লো সাইন বোর্ডে যে সিট দিয়ে তৈরি করা হচ্ছে, যেটা পরে খুলে ফেলতে পারবে। এবং এই বাঁশগুলো দেখছেন, এগুলো পুরো স্ট্রাকচার আর কি ভাড়া খাটানো হয়েছে। অনেকেই মিসগাইড হয়ে যাচ্ছে যে তোমাদের কাজ শেষ হবে কিনা, এখনও তো এত বাঁশ এত কাজ বাকি। অ্যাকচুয়ালি এগুলো ভাড়া খাটানো, এগুলো খুলে ফেলা হবে, ওপেন প্যান্ডেল হয়ে যাবে। আর ওই যে কাজগুলো দেখছেন ওইখানে পুরো লাইট থাকবে, লাইটের যেমন টুইন টাওয়ার অবিকল দেখেন, সেই রকম অবিকল টুইন টাওয়ারের মতো নাইটেই এর ভিশনটা সবচেয়ে ভালো হবে। তো শ্রীরামপুরে কিন্তু মালয়েশিয়ার টুইন টাওয়ারের কাজ কিন্তু জোর কদমেই চলছে, ষষ্ঠীতে তাদের উদ্বোধনও আছে, শুনে নিলে। তো ভিডিওটা বেশি বড় আর করবো না, তো ভেতরের কাজও কিন্তু খুব সুন্দরভাবে তাদের চলছে। তো ভিডিওটা বড় করছি না, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে। চলো দেখা হচ্ছে নতুন একটা পুজোর ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, ভালো থেকো সবাই।